দেখেন, যদি একটা হত্যা মামলায় একজন হত্যাকারীর ফাঁসি হয় তাহলে পাইরেসি যে করে তারও ফাঁসি হওয়া উচিত, কারণ সে যাকে হত্যা যে সিনেমাটা সে পাইরেসি করছে সেই সিনেমাটা কিন্তু পরিচালকের সন্তানের মতোই। এবার শাকিব খানের বরবাদ সিনেমা পাইরেসি নিয়ে কঠিন হুঙ্কার দিলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান খল অভিনেতা শিবা শানু। শুধু ধরে নিলাম, জেলে ভরলাম, 6 মাস 1 বছর পর ছেড়ে দিলাম, এবার আর সেরকমটা নয়। যারা পাইরেসি করবেন, যারা পাইরেসির সাথে জড়িত, তাদের ডিরেক্ট একেবারে মৃত্যুদণ্ড চাচ্ছেন শিবা শানু। ভিডিও শুরুতে আপনারা যেমনটা শুনছিলেন, আমি একটা বিষয়ে অভিভূত হয়েছি এবং আপ্লুত হয়েছি। বরবাদের মতো সিনেমা আমাদের বাংলাদেশে হবে, এটা কিন্তু আমরা দর্শকরা কেউ কল্পনাও করি নাই। সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন, যেটা আমরা ভাবিনি সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন, অর্থাৎ সুমি ম্যাডামের হাজব্যান্ড। তিনি ভিনদেশি একজন নাগরিক, অথচ বাংলাদেশের বাংলা সংস্কৃতিকে ভালোবেসে তিনি এখানে ইনভেস্ট করেছেন। আমরা এফডিসি ঘরানার যারা আছি, কোথায় তাকে সাধুবাদ জানাবো, কোথায় তাকে অভিনন্দন জানাবো, কোথায় তাকে সানন্দে গ্রহণ করব তা না। আমরা বরবাদ মুক্তির আগে থেকেই দেখেছি অনেকেই এই সিনেমার পিছনে উঠে পড়ে লেগেছিলেন। তারপরে বরবাদ মুক্তি পেয়েছে, সারা বাংলাদেশে মার কাট ব্যবসা করেছে। এত কিছুর পরেও প্রযোজককে বিন্দুমাত্র কেউ অভিনন্দন জানায়নি। এটা একটা আক্ষেপ এবং আফসোসের জায়গা। তারপরে দেখেন, একটা সময় গিয়ে ছবিটাকে পাইরেসি করে দিয়েছে কুচক্র মহল। এরপরও এফডিসি থেকে কোনো প্রতিবাদ আসেনি, যেখানে পরিচালক সমিতি রয়েছে, শিল্পী সমিতি রয়েছে, ফাইটার সমিতি রয়েছে, ডান্স যারা করেন তাদের সমিতি, মানে টোটাল চলচ্চিত্রের 18টি সংগঠন রয়েছে এই এফডিসিতে। কোনো একটা সংগঠন কি দেখেছেন তারা প্রতিবাদ করেছে? কোনো একটা সংগঠন আপনারা তো দেখেন না, আমিও দেখি নাই ভাই, কোনো একটা সংগঠনকেও দেখি নাই। তবে সাম্প্রতিক সময়ে শিবা শানু বরবাদের পাইরেসি নিয়ে মুখ খুলেছেন, এটা আমার আজকে নজরে পড়েছে। আমি ভিডিওটি দেখলাম যে 3 দিন আগে পাবলিশ করা, বিজয় টিভিতে ইন্টারভিউটা দিয়েছেন তিনি। তো আজকে আমার এই ভিডিওটি চোখে পড়ার পর আমি যেটা দেখলাম, আরে ভাই দারুণ তো ব্যাপারটা। শিবা শানু এখনও যারা আমাদের চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন খল অভিনেতা হিসেবে, তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা শিবা শানু। তিনি যেহেতু বিষয়টা নিয়ে মুখ খুলেছেন, এখানে আমার ভালো লাগাটা বেশি। এছাড়া তিনি একজন ভালো মনের মানুষ, তার কথাতেই বোঝা যায়। একটি সিনেমা একজন পরিচালকের কাছে, একজন প্রযোজকের কাছে সন্তান সমতুল্য। সেই সন্তান সমতুল্য একটি সিনেমাকে যখন কেউ পাইরেসি করে দেয়, তার মানে হচ্ছে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওই সন্তানটাকে, অর্থাৎ ওই ছবিটাকে। তো মৃত্যু, কেউ কাউকে মারলে যদি তার শাস্তি হয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আসামির, তাহলে বরবাদ পাইরেসি করার ক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হবে না কেন? এই প্রশ্নটা রেখেছেন শিবা শানু। এখন ভিউয়ার্স, আমি আপনাদের কাছে জানতে চাই, শিবা শানু যা বলেছেন তার সাথে কি আপনারা একমত? অথবা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।